জান্নাতে যেতে চান? যদি যেতে চান রে বাবা, আমি বেশি সময় নেব না। জান্নাতে সবচেয়ে যাওয়ার একজন এই যে কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনের আলেমা হওয়ার দরকার পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন যে শিখবে জনম দুঃখিনী মা বাবা, সে অবশ্যই খেদমত করবে। বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পীর কিনা আজকে আপনাদের বলতে হবে বাবা। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পীর কে? এটা জোরে বলা যাবে না, একটু আস্তে বলেন বাবা। যেহেতু মা বাবার মতন বড় পীর, বড় পীর, বড় আদরের যিনি, রহমতের যিনি, মা বাবার মতন আপন যিনি পৃথিবীতে আর হবে না। বলেন ঠিক কিনা? বাইরে আমারও, আমি রংপুরি মাহফিল করতেছিলাম, একটা ছোট্ট বাচ্চা গজলটা গাইলো, আমি এক করে শোনাই দিই। ছোট বাচ্চা গজলটা গাইছিল, আমার মনটা কেড়ে নিল। আমার সাথে বলেন, পৃথিবীটা ছাড়তে পারি, বলেন পৃথিবীটা ছাড়তে পারি, সবই কিছু ভুলতে পারি, কি করে ভুলবো মাগো রক্তরে বাঁধো, তুমি যে মা আমার কাছে অমূল্য রতন। বলেন ঠিক কিনা? মা বাবার মতন আপন যিনি পৃথিবীতে নাই, যাদের মা নাই, বাপ নাই, তাদের পৃথিবীতে কেউ নাই। বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা বাবা আপন যিনি হতভাগা। আমি যখন মক্কাতে যেতাম, মক্কা থেকে বাড়িতে আসতাম, বাইরে আমার মদিনা থেকে আমি যখন বাড়িতে আসতাম, আমি যখন ওয়াজ মাহফিল থেকে বাড়িতে আসতাম, আমি দেখতাম আমার উত্তঙ্গিনী স্ত্রী সব ঘুমায় আছে, আমার জনম দুঃখিনী মা আরে ঘুম পড়ে না। আমার করে তাকায় আমার ফরাদ এখনো বাড়ি আসলো না কেন রে আল্লাহ? তখন কোনো মোবাইল ছিল না, আমি বাড়ি এসে পারে মাকে ডাকতাম, মার গলাটা বাজা করে যখন ধরতাম, মার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আমি কথা বলি না, আমার কথা না, আল্লাহ বলছেন কি শোনার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। কথা কার? এটা জোরে বলা যাবে কে কার? আল্লাহ বলেন জনম দুঃখিনী মা বাবা যদি জীবিত থাকে, ও তোমার ওই ব্যবসার দিকে হোক, বাজারের দিকে হোক, ওরে চাকরির দিকে হোক, এসে বাড়িতে এসে যদি জনম দুঃখিনী মায়ের সাথে দেখা করা হয়, মার সাথে যদি কথা বলা হয়, মা বাপের কলিজা ঠান্ডা, মানে আল্লাহর আরশখানা ঠান্ডা হয়ে যায়। বলেন ঠিক কিনা? মা বাবার কলিজা যদি কোনো সন্তান গরম করে দেয়, আল্লাহর আরশখানা যেন গরম হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কবি বললেন, বিদেশে যদি কারোর সন্তান মারা যায়, পৃথিবীতে পশু পক্ষী জানার আগে জানে আগে মায়। বলেন ঠিক কিনা? যার মালা তার পৃথিবীতে কেউ নাই। বলেন বাপ মার দোয়া আগে কবুল হয়ে যায়। বলেন ঠিক কিনা? বাপ যদি দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়। আমি ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল। এই সাহাবীর নাম ছিল আলকামা। কি নাম বললেন? এর জোরে বলেন কি নাম? আলকামা ছিল। আলকামা সঞ্জে কোন দুনিয়াতে আসলো না বাবা, তখন আলকামার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আলকামা ছোট্ট অবস্থায় আস্তে আস্তে বড় হলো। জনম দুঃখিনী মা কলিজায় মুখে চুম্বন দেয়, দেওয়ার পরে যখন বিবাহের উপযোগী হয়ে গেল, আলকামাকে বিবাহ দেওয়া হলো। আলকামা তার অর্ধাঙ্গিনী স্ত্রীর কথা শুনে আর মাকে ভালোবাসে না, মাকে আর আদর করে না, যত্ন করে না। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী ছিলেন, কিন্তু নামাজ কি সে কম পড়তো?
ইবাদতকে কম করত, তাহাজ্জুদ পড়তো, কিন্তু অর্ধাঙ্গিনী স্ত্রীর কথা শুনে জনম দুঃখিনী মার কথা, মা জনম স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দিত। আল্লাহ সহ্য করে? কথা কয় না। আল্লাহ সহ্য করে? বলে মা লা ইলাহা ও শোনা, পিছনে চট দিছে বাবা। আমার বাবারা যারা দাঁড়ায় আছো শোনা গো, একটু পিছনে চট দেওয়া হয়েছে। আমার সোনা মধু চান আলো সহ্য পাখি ময়না, আমার আব্বা জানেরা একটু পিছনে যে বসো শোনা, আল্লাহ তোমাদের বসে বসে শোনো, আল্লাহ তোমাদের ইজ্জত দেবে শোনো। এটা মনে করো শেষ ওয়াজও হতে পারে। এটাই যদি একটুকুনি যদি তুমি আমল করে বাড়িতে নিয়ে যেতে পারো, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে না বাবা? শোনা পারে না? আল্লাহ আমাদের মাফ করে দেবে। আমি আর বেশি সময় থাকবো না, যেহেতু কালকে যদি আল্লাহকে বাঁচায় রাখে, কালকে নাটোরের উদ্দেশ্যে আমাকে চলে যেতে হবে। ব্রাদার মানে আমি দোয়া করি, আমি সেইভাবে কথা বলতে তাড়াহুড়োর মধ্যে বক্তা অনেক, আমি তাড়াহুড়ো করতে চাই না। আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে শেষ করে চলে যেতে চাই। রাগ করছেন আমার পরে? রাগ করছে শোনা? রাগ করো না বাবা। মা বাবার দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের আগে কবুল হয়, বলেন ঠিক কিনা? এটা জোরে বলা যাবে ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী এ আলকামা স্ত্রীর কথা শুনে জনম দুঃখীর মার পিঠাই রে বাবা। স্ত্রীর যে কথা শুনে যখন আলকামার মাকে পিটায়, আলকামার মা বলে ও বাবা, তোর কষ্ট করে এই মানুষ করতে এই পর্যন্ত আমার কত কষ্ট হয়েছে, ও বাবা তুই কেন আমার মারি? কি জন্য মারে? বলে আমার এই স্ত্রীর সাথে কেন তুমি এত দুর্ব্যবহার করো? বলে আল্লাহর কসম করে বলি রে আলকামা, আমার পুত্র বধূর সাথে আমি কোনদিন দুর্ব্যবহার করে না। তাও শোনে না। আলকামা যখন আলকামা তার মাকে ধরে পেটায়, আল্লাহর কাছে বিচার দিল আলকামার মা, রব্বুল আলামিন আমার আলকামা আমার যে পিঠাই কত অনুনয় পেরাই করলাম, আমাকে আর পাবে না। আল্লাহ তোমার কাছে একটু দোয়া দিয়ে যায়, তোমার কাছে নালিশ করে যায়, তোমার কাছে বিচারটা দিয়ে গেলাম আল্লাহ, আমার যেমন কষ্ট দেয় আমি আর সহ্য করতে পারি না। দুনিয়ার থেকে আমার মরণের আগে যেন আমি একটা কিছু না কিছু দেখে মরতে চাই। দোয়া কার? এটা জোরে বলা যাবে না কার? মায়ের দোয়া কবুল হয়ে গেল। ভাইরা আমার লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না। আমি তোমার কিছুদিন পরে দেখা গেল জবানটা আটকাই গেল, জবানটা দিয়ে কোন রকম জ্ঞান না বাইরে হয়। আল্লাহর নবীর কাছে সাহাবীরা চলে গেল, ও নবী গো আপনার সাহাবী আলকামা জবান যেন জড়াই গেছে, ঘামুক দিয়ে গাল দিয়ে যেন গ্যাজলা উঠে যায়, কিছু সময়ের ভিতরে মারা যাবে। ও নবী গো আপনি একটু তওবা পড়াই দেন। আল্লাহর নবী বলে যে তওবা পড়া যাবে না, যাও যাও আলিয়া সাহাবীরা রে, আলকামার মাকে ডেকে নিয়ে আসো। আলকামার মাকে ডেকে আনা হলো বাবা, নিয়ে এসে পরে আলকামার মাকে জিজ্ঞাসা করা হলো তোমার সন্তানের অবস্থা ভালো না, কিছু সময়ের ভিতরে মারা যাবে, ওকে তুমি তোমার সাথে যদি কোনো বিয়াদবি করে থাকে তুমি মাফ করে দাও। আলকামার মা তুই চোখের পানি ঝেড়ে দেখালে, ও নবী গো আলকামার মানুষ করতে যে হুজুর কেমন কষ্ট হয়েছে, ও নবী আপনি তো ভালোই জানেন আমার আলকামা আমাকে পিটাই মারে, অর্ধাঙ্গির স্ত্রীর কথা শুনে আমাকে মা কোনোদিন ভালো চোখে দেখে না। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ কবুল করে নিয়েছে, আমি ওর জীবনেও মাফ করব না। আল্লাহর নবী বললেন এ সাহাবীরা রে
এ আলকামার মায়ের মনে দাগ পড়ে গেছে, এর কলিজাটা গরম হয়ে গেছে। এইভাবে হবে না, এইভাবে আলকামার মা মাফ করবে না, করবে না। যা যা একটা লোহার কড়াই জোগাড় করো, লোহার কড়াইতে তেল দাও, এক কড়াই চুলার উপরে দিয়ে আগুন ধরাই দাও। জ্বলন্ত আগুন যখন দেয়া হবে আর তেলগুলা যেমন করে টকবক টকবক করে ফুটবে, আলকামার মায়ের সামনে আলকামার হাতটা বাঁধবে, পাটা বাঁধবে, বাঁধার পরে আলকামার ওই তেলের কড়ার ভিতরে আলকামার মার সামনে তেলের কড়ার ভিতরে ছেড়ে দেবে। দেখবা নিশ্চয় আলকামার মার কলিজায় টান দেবে। বলেন ঠিক কিনা? হাতটা বাঁধা হলো, আলকামার পাটা বাঁধা হলো, চক্ষুটা বাঁধা হলো। আর পরে যখন তেলগুলা টকবক করে ফুটতেছিল রে বাবা, আলকামার মায়ের সামনে যখন ওই তেলের কড়ার ভিতরে দেবে, জনম দুঃখিনী মা একটা করু মা, সারা বুধের ভিতরে জড়িত রে আল্লাহ। মা ডাক দিয়ে বলে, এ আল্লাহর রাসূলের সাবির রে, আমার আলকামা আর কোড়ার ভিতরে ফেলিস না, আমি আলকামাকে মাফ করে দিলাম। আলকামার যখন মাফ করে দেয়া হলো, হাতের বদন খুলে দেয়া হলো, পায়ের বদন খুলে দেয়া হলো, আলকামার একটু নিঃশ্বাস নিয়ে জবানটা যেন আগের মতন হয়ে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন মাপে আলকামা বললেন, ও আমার, আমাকে তুমি মাফ করে দাও। আলকামার মা বললেন, ও বাবা আয় আমার বুকে আয়, আমি তোর জীবনেও কোনোদিন মুক্তি দেব না। মা এমন যিনি, মায়ের মতন বাবার মতন যিনি এই পৃথিবীতে আর হইনি, আর হবে না। বলেন ঠিক কিনা? আসল পীর মা বাপ। ওরে শোনা, যদি পীর যদি ওতে থাকে, আসল যদি থাকে, এখন কত ভণ্ড বাইর হয়েছে কি নাই? হ্যাঁ, ভণ্ড বাইর হয়নি? আমি দেখেছি সারা বাংলা ভারতে চলি, আমি দেখি কোনো রেল রাস্তায় কোনো মাজার নাই, যত মাজার সব বাস রাস্তায়। বলেন ঠিক কিনা? আছে না? এক্ষুনি দিই বাবা, একটা ফোন পাওয়া গেছে এখানে, দে বাবা এক্ষুনি একটা ফোন পাওয়া গেছে, শোনা। কারোর যদি হয় তো তুমি ঠিকভাবে নিয়ে পরিচালকের কাছ থেকে নিয়ে যেও। দেখেন কবি কত সুন্দর কেউ যায়, রাগ করো না। আমি কিন্তু কোনো পীর আল্লাহর ওলির কিন্তু বদনাম গাই না, আমি তারা গুরুজন মানুষ, তাদের ভণ্ড ওলি আছে না নাই? আরে কথা কেন জোরে বলেন, আছে না নাই? চরমনা দেখেন আট্রসে আছেন, এর মধ্যে কত সুন্দর করে কোরআনের কথা বলে, বলে কি বলে না? কিন্তু কিছু কিছু জায়গায় বাজান এমন ভণ্ড আছে, কবি বললেন, ও বাবা, ও বাবা পাগলা বাবা, ও বাবা ভণ্ড বাবা, রোজা হাসরে বাঁচাবে তোর কোন বাবা? যত বাবা তত মাজার, বাবা হল বেশুমার। রেল লাইনি নাইরি মাজার, বাস লাইনি সব মাজার। নিজের বাবার লাইনা খবর, নিজের মায়ের লাইনা খবর, মাজারে দেয় লাল শালু। ওরে ও পাগলা বাবা, ওরে ও ন্যাংটা বাবা, রোজা হাসরে বাঁচাবে তোর কোন বাবা? বলেন ঠিক কিনা? বাবার কোনো অভাব নাই। ওরে যদি বাবা থাকে, জনম দুঃখিনী মা আর বাবা, যে মা জননী 10 মাস 10 দিন গর্ভে করে রেখেছিল রে হতভাগা, মার কলিজায় লাথি মেরে যদি দুনিয়া দিয়েছিল, মা রক্তমাখা শরীরে বেহুশ অবস্থায় পড়েছিল। ওই মা
আর জ্ঞান ফেরানোর সাথে সাথে মা কলিজার টুকরা সন্তানকে বুকে চুম্বন দিয়া 10 মাস 10 দিনের কষ্ট ভুলে ফেলে দিয়েছিল। বলেন ঠিক কিনা? যে আব্বাজান সারাদিন লোকের খেতে জন দিল, কামলা দিল, ওই আব্বাজান বাজারে 300 টাকা বিকালে পাইল, পার পারে বাজার করলো, চাউল কিনলো, ডাউল কিনলো, তরকার কিনলো, মাছ কিনলো, ওই 5টা টাকা বেঁচে গেল। 5টা টাকা নিজে একটা চা না খেয়ে ওই আব্বা 5টা টাকার মজা কিনে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে জোর পরে প্যাকেটটা বারান্দায় রাখলো, রাখার পরে ঘরেতে চলে গেল। যাওয়ার পরে সুন্দর করে কলিজার টুকরা সন্তানকে বুকের ভিতরে নিল, নেয়ার পরে আকাশে বারান্দায় হাত দিয়ে বারান্দায় ওঠানে নিয়ে আসে আকাশের দিকে তাকালো। আয় আয় চাঁদ মামাই, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যাবেন ঠিক কিনা? ও সন্তান রে, আকাশের দিকে তাকায়া বলেছি রে তোর চাঁদের সাথে তোকে চাঁদ বানাইছে রে, বলেন ঠিক কিনা? আজকে যে আব্বাজান নিজে নাকি সন্তানদের খাওয়ালো রে বাবা, ওই আব্বাজান কোন বাস বাগানে, কাঁঠাল বাগান, আম বাগানে ঘুমায় আছে। ওই আব্বা আম্মার জন্য সন্তাগায় আছে রুহুরা। কখন আমার সন্তানরা এই নুরানিয়া মাদ্রাসায়, কোরআনের মাদ্রাসায় আমার নামে যদি ফি সাবিলিল্লাহ ও কুল্লাই করজা হাসানা দান করে দেয়, এই কোরআনের দৌলতে, আল্লাহ রাসূলের দোয়ার দৌলতে ওই বাপ মার কবরখানা আল্লাহ জান্নাতের টুকরা হয়ে যেতে পারে। বলেন ঠিক কিনা? এই কোরআন বাবা কয় পারা? কোরআন কয় পারা? কোরআন আপনাদের ভালো লাগে কি খারাপ লাগে?